হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমরা চলে এসেছি বক্রেশ্বর মন্দির। এটা হচ্ছে বক্রেশ্বর মন্দিরের বাইরের প্রান্ত। গুটি গুটি পায়ে আমরা বক্রেশ্বর মন্দিরের ভিতরে ঢুকলাম। এটা উষ্ণ প্রস্রবণ, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ জলটা পুরো ফুটছে। 70°F গরম জল সেখানে। এটা উভয়ই স্নানাগার আছে, পুরুষ এবং স্ত্রী স্নানাগার আছে, যেখানে আমি একটু পা ডুবিয়ে আনন্দ উপভোগ করি। এই যে পাঁচটা মুখ থেকে কিন্তু ঠান্ডা গরম জল পড়ে। এরপর আমরা চলে আসি বক্রেশ্বর মন্দিরের গর্ভগৃহে, যেখানে বক্রেশ্বর বাবা স্বয়ং বসে আছেন। যেখানে এই যে ঘন্টাগুলো দেখছো, সেগুলো কিন্তু এক একটা মানত করা ঘন্টা। যারা মানত করে তারা কিন্তু এখানে ঘন্টা বাঁধে। বক্রেশ্বর বাবা সামনেই তোমরা দেখতে পাচ্ছ। আমরা ভিতরে ঢুকি, ফুল বেলপাতা দিয়ে আমরা পুজো করি। এখানে যেখানে কালো শিলা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসল বক্রেশ্বর বাবা। সেখানে আমরা প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করি। তোমরাও আশীর্বাদ গ্রহণ করো এবং বাবা যেন সবার মনস্কামনা পূর্ণ করে। মন্দিরের ভিতরে আমরা ঢুকতেই আমরা যেখানে দেখতে পাই হচ্ছে 51 পীঠের মধ্যে একটি পীঠ, যেখানে সতী মায়ের মন অর্থাৎ ত্রিনয়ন পড়েছে। এটা সেই শিলা। সেই শিলাটা ভীষণই ঠান্ডা ছিল। আমরা অনুভব করি, আমরা প্রণাম করি, আমরা আশীর্বাদ চাই মাকে যে এই বছর যেন খুব ভালো কাটুক। আপনারাও আশীর্বাদ নিন। এখানে মন্দিরের বাইরে আমি সেই আশাটাই রাখি যে আমাদের সবাইকে সুস্থ রাখুক। আপনারাও আশীর্বাদ নিন। এরপরেই আমরা কিন্তু চলে আসি বটুকনাথ ভৈরব। এটা কিন্তু প্রত্যেক কটা পীঠে এই বটুকনাথ ভৈরব কিন্তু থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বটুকনাথ ভৈরবের লিঙ্গ। আমরা সবাই আশা